আমি যখন বুঝতে পারলাম আমার ছেলে কোনোদিন বাবা হইতে পারবো না, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে এই মেয়েটার জীবন বাঁচাইতে হইব। ওর জীবনটা কেন অপূর্ণ থাকবো? ওর তো সারাটা জিন্দগি পড়ে রইছে। সেদিন থেকে আমি চাইছি যে ওর উপরে আমি এমন অত্যাচার করবো যেন ও নিজ থেকে এই সংসার ছেড়ে চলে যায়। ওর যেন সুন্দর একটা সংসার হয়, ওর কোল জুড়ে যেন একটা সন্তান আসে। একজন নারী হয়ে মা ডাক শুনতে পারবে না, এই কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। এই জন্য দিনের পর দিন, রাতের পর রাত আমি তার মানসিক শারীরিক নির্যাতন করতে থাকি, শুধুমাত্র সে যেন তোর জীবন থেকে চলে যায়। আমি তোর মুখের দিকে চাই নাই বাপ, আমি মায়ের মুখের দিকে চাইছি। আমি চাইছি আমার সন্তান যেমনই হোক, আমার সন্তান আমার মুখে থাকবো, আমি তার রাখতে পারবো। কিন্তু এই মায়ের কি বউ? হ্যাঁ, এই মায়েরা কেন মা ডাক শুনতে পারবো না? মা গো, আমি তোমার উপর অনেক অত্যাচার করছি, কত গাল মন্দ করছি, কোনদিন কিচ্ছু কও নাই, মুখ বুঝা সহ্য করছো। হাই রে তোমার ধৈর্য গো, এই বাড়ি ছেড়ে তবু তুমি যাও নাই। আমার আমার কথা দিমা, আমার কোনালে যাবি না গো মা। সন্তান আল্লাহ দিব, আমি দিন রাত আল্লাহর কাছে পড়ে থাকুম, পড়ে কানু, আল্লাহ আমার মার ঘরে একটা সন্তান দাও তুমি। আল্লাহ আমাকে ফিরাইব না, আল্লাহ আমার কথা শুনবো। আমার এত ভালোবাসেন আমি কোনোদিন বুঝতে পারি নাই মা। ছোটবেলা আমি আমার বাপ মা হারাইছি, বাপ মায়ের শাসনের ভেতরে কতখানি ভালোবাসা থাকে, সেই ভালোবাসার গভীরতা আমি বুঝতে পারি নাই মা। মা, আপনি আমারে মাফ করে দেন মা, আমি কোনোদিন আপনার ঘরে সাইরা চলে যাবো না। কত মানুষ আছে তাদের সন্তান হয় না, তাই বলে কি তারা বাইসা নাই? বাঁচে তো, তারা সংসার করে তো, তাহলে আমিও সংসার করুন। আমার যদি আপনার ছেলের মতো সমস্যা হইতো তাহলে কি আমার বাইর করে দিতেন মা? আমি কোনোদিন আপনার বাড়ি ছাড়া যাবো না মা।